রাজ্যকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য লোপাটের অভিযোগের যে মামলায় যে কারণে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, সেই মামলাতেই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কারণ গ্রেফতারের 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে পারল না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, অবশ্যই তোমার কাছে আসবো, জানতে চাইবো আজকে আদালতে কি হলো, কিন্তু তার আগে নিহত চিকিৎসকের মা কি বলেছেন? আমরা খুব হতাশ এটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওদের জামিন হয়ে গেছে। এখন খুব হতাশার মধ্যে আছি, এটা চূড়ান্ত হতাশ। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে 90 দিন সময় পেল, তাহলে সিবিআই কি করলো যে চার্জশিট দিতেই পারলো না? না দেখো, প্রথমেই তোমাকে ছবি দেখাবো একটি প্রিজন ভ্যান, এবং এই প্রিজন ভ্যান এখন শিয়ালদা কোর্টের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রিজন ভ্যান করেই কিন্তু সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেলেও কিন্তু যেহেতু দুর্নীতি মামলায় সে জেলে রয়েছে এবং তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তাকে কিন্তু এই মুহূর্তে জেলে নিয়ে যাওয়া হবে। এবার যে প্রশ্ন তুমি করলে যে 90 দিনে সিবিআই কি করলো, তোমাকে বলে দিই, গত 3 মাসে 90 দিনে বারবার আমরা এই কোর্টে দাঁড়িয়েই কিন্তু সিবিআই এর সাবমিশন শুনেছি, এবং প্রত্যেক দিন কিন্তু আমার চোখের সামনে কিন্তু এখন ফ্ল্যাশব্যাকে চলছে। একাধিক অভিযোগ সিবিআই তরফে আমরা শুনেছি। সেই ফ্ল্যাশব্যাকে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে, এমনকি টালা থানার ভেতরে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজের কথা বলা হয়। এফআইআর দেরিতে করা হয়েছে, দুজনের সঙ্গে ফোনে কথাবার্তা, এবং সেখানে কিন্তু এমন কিছু কথাবার্তা যেটা নিয়ে তদন্ত হচ্ছে। এই যে এতদিনের শুনানির ফ্ল্যাশব্যাক, আজকে দাঁড়িয়ে আজকে কোর্টে যেটা হলো সেটা কিন্তু বিশ্বাস করতে পারছি না। আজকে যেটা হলো, শুনানি শুরু হলো, সিবিআই এর আইনজীবী তিনি দাঁড়ালেন, এক লাইন সাবমিশন করলেন। তিনি বললেন যে আজকে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না, আইন মেনে কোর্ট বিচার করুক। তদন্তকারী অফিসার সীমা পাহুজা, যার দিকে সেই ঘটনার পর থেকে প্রত্যেকেই কিন্তু তাকিয়ে রয়েছে, সীমা পাহুজা যিনি বড় বড় তদন্ত করেছেন গোটা দেশ জুড়ে, তিনি এক লাইনে নিজের কথা শেষ করলেন যে আমরা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না, তদন্ত চলছে। এই দুটো লাইন বলে তিনি চুপচাপ বসে গেলেন। তারপরেই কিন্তু আমরা দেখলাম অভিজিৎ মণ্ডলের আইনজীবী এবং সন্দীপ ঘোষের একেবারেই প্রকাশ, অর্থাৎ গ্রেপ্তারের 90 দিনের মাথা তো সিবিআই চার্জশিট দিতে পারলো না। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে 90 দিন ধরে কি করলো সিবিআই? আজকে সিবিআই বললো যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। কন্ডিশন, বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। সেই অভিজিৎ মণ্ডল চিন্তা যাকে বেল দেওয়া হয়েছে, ওর আগেনস্টে এখনও কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 days হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি। বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে, কিছু কি আসলো না, সেটা কিছু বলেনি টিল টুডে। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। মানে তার মানে ইনভেস্টিগেশন 90 days হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন।